আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের জন্য সন্ধ্যার আরেকটি ভিডিও। গল্প। সন্ধ্যা নেমেছে ব্যস্ত শহরে। উঁচু উঁচু বহুতল ভবনগুলোর জানালায় একে একে জ্বলে উঠেছে কৃত্রিম আলো। রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন, হর্ন আর ধোঁয়ার বাতাস ভারী। ফুটপাত ধরে পিঁপড়ের মতো ছুটে চলছে হাজারো মানুষ। কারো দিকে কারো তাকানোর সময় নেই, একটুখানি দাঁড়িয়ে শ্বাস নেওয়ার ফুরসত নেই। মানুষগুলো যেন এক একটি রক্ত মাংসের যন্ত্র, যাদের একমাত্র কাজ হলো অবিরাম ছুটে চলা। ব্যস্ততার চক্রসমূহ। এই যান্ত্রিক শহরের বুকে বাস করে অয়ন, একটি বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। সে সকাল ৮টায় যখন সে ঘর থেকে বের হয়, তখন তার ৭ বছরের মেয়ে তুলি ঘুমে কাদা। আর রাতে যখন সে ক্লান্ত শরীরে চাবি ঘুরিয়ে ঘরে ঢুকে, তখনও তুলি ঘুমিয়েই পড়েছে। অয়নের দিনলিপিটা এখন অবিকল এক ছকে বাঁধা। সকাল ৭টা, অ্যালার্মের শব্দে ঘুম থেকে ওঠা, কফির কাপে চুমুক দিয়ে ল্যাপটপ অন করা। সকাল ৮টা ৩০, ট্রাফিক জ্যামে বসে গাড়ির ভেতরে ক্লায়েন্টের সাথে জরুরি মিটিং। দুপুর ২টা, এক হাতে কিবোর্ড আর অন্য হাতে স্যান্ডউইচ। দুপুরের খাবারটাও এক প্রকার যান্ত্রিক। রাত ৯টা, ক্লান্ত জোট পাকানো মাথা নিয়ে অবশেষে অফিসের ফাইল বন্ধ করা। অয়ন ভাবত, সে এই হাড়ভাঙা খাটুনি খাটছে তার পরিবারের একটা সুন্দর ভবিষ্যতের জন্য। ভালো ফ্ল্যাট, দামি গাড়ি, মেয়ের নামি স্কুলে পড়াশোনা, এসবের জন্যই তো এত লড়াই। কিন্তু এই করতে গিয়ে সে যে বর্তমানকেই হারিয়ে ফেলছে, তা সে টের পায়নি। সম্পর্কের ভাঙন ও একাকিত্ব। এক রবিবার রাতে ড্রয়িং রুমে বসে ল্যাপটপে অফিসের প্রেজেন্টেশন তৈরি করছিল অয়ন। স্ত্রী নিতু পাশে এসে বসল। নিতুর চোখে মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। নিতু মৃদু গলায় বলল, আজ তুলে জিজ্ঞেস করছিল, বাবা কি আমাদের বাসায় শুধু ঘুমাতে আসে? ও তো তোমার সাথে একটু খেলতেও পারে না। অয়ন কিবোর্ড থেকে চোখ না সরিয়ে বিরক্ত হয়ে বলল, নিতু প্লিজ, আমি কি বাইরে আড্ডা দিচ্ছি? এই যে দিনরাত এক করে খাচ্ছি, কার জন্য? তোমাদের একটা ভালো লাইফ দেওয়ার জন্যই তো। নিতু একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেল। অয়ন খেয়ালই করল না যে তাদের মাঝখানে দেওয়ালটা দিন দিন কত উঁচু হচ্ছে। ব্যস্ততা মানুষকে শুধু শরীরের ক্লান্ত করে না, মনটাকেও পাথর বানিয়ে দেয়। বন্ধুদের আড্ডায় যাওয়া বন্ধ হয়েছে বহু বছর। মায়ের সাথে ফোনে দুটো ভালো মন্দ কথা বলার সময়ও তার ডায়েরিতে নেই। একটি দুর্ঘটনা এবং জীবনের নতুন আলো। একদিন অফিস থেকে ফেরার পথে অয়নের গাড়িটি এক মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হয়। বড় কোনো শারীরিক ক্ষতি না হলেও অয়নকে টানা ১ সপ্তাহে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হয়। ল্যাপটপ, ফাইল, জরুরি ইমেল সবকিছুই এক নিমেষেই তার থেকে দূরে সরে গেল। হাসপাতালের সেই ক্লান্ত কেবিনে শুয়ে অয়ন প্রথমবার জীবনের দিকে ফিরে তাকানোর সুযোগ পেল। সে দেখল অফিস তার অনুপস্থিতিতে ঠিকই চলছে, অন্য কেউ তার কাজ সামলে নিয়েছে, কিন্তু তুলি আর নিতুর চোখে যে ভীতি আর ভালোবাসা, তার বিকল্প এই পৃথিবীতে কেউই নেই। হাসপাতালে তুলি যখন তার ছোট্ট হাত দিয়ে অয়নের কপাল ছুঁয়ে দিল, তখন অয়ন বুঝল সে এতকাল কোন সোনা হরিণের পেছনে ছুটছিল। অয়ন বুঝতে পারল জীবনের আসল সার্থকতা কেবল টাকা উপার্জনের বা সফলতার চূড়ায় ওঠায় নয়। আসল সার্থকতা লুকিয়ে আছে ভালোবাসার মানুষের সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে। এক নতুন সকাল। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর অয়নের জীবনে এক মস্ত বড় পরিবর্তন এলো। সে এখনো কাজ করে, তবে জীবনের পরিমাপটা বদলে গেছে। এখন সে ঠিক সন্ধ্যা ৭টায় ল্যাপটপ বন্ধ করে দেয়। ছুটির দিনে ফোনটা দূরে সরিয়ে রেখে তুলিকে নিয়ে পার্কে ঘাসে দৌড়ায়। নিতুর সাথে বসে ১ কাপ চা খায়। ব্যস্ততা জীবনের একটা অংশ হতে পারে, কিন্তু ব্যস্ততাই পুরো জীবন নয়।
মানুষ যখন তার চারপাশের প্রিয়জনদের জন্য সময় বের করতে শেখে, তখনই জীবন তার আসল রূপ আর শান্তি ফিরে পায়। গল্পটি আপনার কেমন লাগলো?